সুপ্রিম কোর্টে পৌঁছল তৃণমূলের তহবিল মামলা, দুপক্ষের জোর সওয়াল। কালীঘাট তৃণমূলকে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের। সব অ্যাকাউন্ট ফ্রিজ করিনি, আদালতে দাবি ইডির আইনজীবীর। ইউনিয়ন ব্যাংকে 3টি অ্যাকাউন্ট খোলা আছে, যেখানে 120 কোটি টাকা রয়েছে। কেন টাকা পাবে কালীঘাট তৃণমূল? কোর্টে প্রশ্ন তুলে সওয়াল করল ঋতব্রত তৃণমূল। আমরাই হলাম আসল তৃণমূল, কোর্টে সাফ জানিয়েছে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট মামলায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। দৈনন্দিন খরচের জন্য টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, তবে হিসেব দিতে হবে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারকে। কালীঘাট তৃণমূলকে কিছুটা স্বস্তি দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা আমাদের পক্ষে খুশি হওয়ার ব্যাপার, তার কারণ আমরাই তো আসল তৃণমূল, বাকিগুলো তো নকল তৃণমূল, দলছুট বিশ্বাসঘাতক তৃণমূল। আমাদের যে খরচ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কাজের সুবিধা হয়। তারপর হাইকোর্টে বিচার হোক, হাইকোর্ট যা বলবে সেটাই। আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। স্বীকৃতি। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচারকাণ্ডে স্বাস্থ্য ভবনের জরুরি বৈঠক। রাজ্যের সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে বৈঠক স্বাস্থ্য ভবনের। কথা বলবো সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, স্বাস্থ্য ভবনকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার করার গুরুতর অভিযোগ সামনে এসেছে, প্রশাসন তদন্ত করছে। এই প্রেক্ষিতে আজকের এই বৈঠকে স্বাস্থ্য ভবনের তরফে কি নির্দেশিকা দেওয়া হলো? এখনো পর্যন্ত বৈঠক চলছে, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত শীর্ষ আধিকারিকরা, মন্ত্রী শারদব্রত মুখোপাধ্যায় সহ সকলে রয়েছে। মূলত যে বিষয়গুলো সামনে আনা হচ্ছে যে এই ব্লাড ব্যাংক, রাজ্যে যে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে তারা যে সমস্ত অনিয়ম এবং নিয়ম বিরুদ্ধ কাজ করে গিয়েছেন বলে অভিযোগ, সে বিষয়ে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া এবং প্রত্যেকটি ব্লাড ব্যাংকে তাদের গাইডলাইন মোতাবেক কিভাবে কাজ করতে হবে সেটা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া। রক্তের যাবতীয় নীতি নিয়ম সবটাই রয়েছে গাইডলাইনে। সেই গাইডলাইন না মেনে কেউ সরকারকে না জানিয়ে ভিন রাজ্যে প্লাজমা পাচার করেছেন, কেউ রক্ত বিক্রি করেছেন অন্য রাজ্যের ব্লাড ব্যাংকে, সেগুলির ক্ষেত্রে কি কি বিধিনিয়ম তাদের মেনে চলতে হবে এই বিষয়টা স্বাস্থ্য ভবনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তার জন্যই আজকের এই বৈঠক স্বাস্থ্য ভবনে। ধন্যবাদ। শাসন করা হলো, এরপরে কি হবে? কারেক্টিভ মেজার্স, কি করে ঠিক পথে চলা যাবে। তা আজকের পুরো আমি মিটিং বলবো না, বৈঠক বলো না, ধরে নিন কর্মশালা। আমরা প্রশিক্ষণ দেব, কোথায় ওদের গলদ ছিল, কোথায় ভুল ছিল। আমরা অলরেডি 2-3 জনকে বলেছি আপনাদের অপারেশন শুরু করুন। আমি শুনিনি কোনোদিন ব্লাড ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি হয়। একটা ব্লাড ব্যাংক 18 জনের ফ্র্যাঞ্চাইজি, 18টি ফ্র্যাঞ্চাইজি খুলেছেন, কিন্তু সেই 18টি ফ্র্যাঞ্চাইজির নাকি একজনই চালান। সেই যিনি নাকি একজন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বর ভাই। এইটুকু আমরা বললাম, বাকিটা হচ্ছে তদন্ত সাপেক্ষ। বেরোক, আজকে সন্ধ্যেবেলার যদি উদ্ঘাটন হয় জানিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।